আওয়াল মাসের হচ্ছে মানে কি কি ফজিলত করা লাগবে, আচ্ছা, কি কি আমল ফজিলত কি কি আমল? ফজিলত জি করলে মানে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়, এটা আপনি একটু দয়া করে বলেন। জি জি, অবশ্যই অবশ্যই। জি শুকরিয়া। বোন, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম বোন আরেকটি ফোন জি। করেছেন যে আমরা তো রবিউল আউয়াল মাস, নবী প্রেমের মাস, শুধুমাত্র কথায় না, মুখে নয়, অবশ্যই। বরং আমলে। তো এই রবিউল আউয়াল মাসে কি কি উল্লেখযোগ্য আমল আছে এই সম্পর্কে যদি শুকরান বলেন। জাযাকাল্লাহ। বোনের উদ্দেশ্যে প্রথম পরামর্শ হবে, শুধু রবিউল আউয়াল মাসটা আমি আমার পুরো জীবনেই রাসূলের সুন্নাহকে অনুসরণ করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে কারিমা। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটাকে একবারে আঁকড়ে ধরব, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটাকে আমরা ছেড়ে তা দেব, থেকে বিরত কখনোই সেটা করব না। এটা আমার পুরো জীবনের জন্য। আর বিশেষ করে যদি এই মাসের কথা বলতে হয়, তাহলে আমরা বলবো যে বোন, আপনি এই মাসে না, প্রত্যেক মাসেই কিছু রোজা রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। এই রোজাগুলো রাখতে পারি। এবং আইয়ামে বীজের যে রোজা আছে, অর্থাৎ আরবি মাসের হিসাব করে 13, 14 এবং 15, এই 3টা দিন রোজা রাখতে পারেন। মানে বিশেষ করে রবিউল আউয়াল মাস সংশ্লিষ্ট, যেহেতু আল্লাহ রাসূল প্রতি সোমবারই কিন্তু নিজের জন্মদিনটা উদযাপন করতেন। রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এই দিনে রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাই, যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি সোমবার এবং কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য রোজা রাখতে পারেন। অন্যান্য যে ইবাদত আছেন সেটি বেশি বেশি দান সদকা করা, বেশি দুরূদ পড়া। জি।